নবীনগর তো মানে করুণ অবস্থা, মনে হচ্ছে পানি আরো বাড়বে। এই গাঙ্গের পানি হামাই থেকে আমরা গাঁও দিকে ঢুকছে, প্রচুর ঢুকছে পানি, মানে গোরদারও খমর পানি, আটু পানি। আমার পূর্বাভাস অনুযায়ী আমাদের গত 24 ঘন্টায় কিন্তু আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, কিন্তু পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং এটি রেঞ্জ যদি 300-র উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সেক্ষেত্রে আমি আমাদের যে সুনামগঞ্জবাসী তারা আছে তাদেরকে বলবো যেন একটু সতর্ক থাকে এবং তাদের জন্য সচেতন থাকে। পাশাপাশি তাদের যে মূল্যবান আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো যেন উঁচু স্থানে রাখে এবং যাতে এতে ক্ষতিগ্রস্ত না হয়। তবে 48 ঘন্টা পরে যেহেতু আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে, তা 48 ঘন্টা পরে পানিটা কমে আসতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। পানি তো বাড়েনি। নবীনগর তো মানে করুণ অবস্থা, বাজারে যে মাছ বাজার জগন্নাথ বাড়ি এইসব এলাকার তো মনে হয় পানি অনেক তো। আমাদের আলিপাড়ার এদিকে যে হাওর আছে, এই দিক থেকে বইটা তো আলিপাড়ার দিকে পানি আসতেছে, বিলপাড়ে পানি, এদিকে পানি বাড়তেছে। আর যেভাবে বৃষ্টি এখনো অব্যাহত আছে, এতে পানি কমার সম্ভাবনা এই মুহূর্তে দেখতেছি না, মনে হচ্ছে পানি আরো বাড়বে। এই গাঙ্গের পানি হামাই থেকে আমরা গাঁও দিকে ঢুকছে, প্রচুর ঢুকছে পানি, মানে গোরদারও খমর পানি, আটু পানি। আমরা তো গোরদার সাইডে, আমরাও বর্তমানে মাদ্রাসা সাথে আছি।